যে আমাকে শিখাতে অনেক সময় লাগে। একে শিখাতে গেলে অল্প খুব টাইমে মানে এই যে প্রশ্ন করবে সে এখানে শিখাতে মুখে হয়। তাহলে কাজগুলো খুব দ্রুত যেহেতু আমরা তো প্রতিদিন আসতে পারছি। সপ্তাহে ১ দিন ২ দিন এরকম আসতেছি। আচ্ছা, দেখেন তাহলে আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন নিয়ে আলোচনা করবো বা ক্লাস করবো, সো গ্রাফিক্স ডিজাইনটা কি জিনিস, প্লাস গ্রাফিক্স ডিজাইন শিখে বর্তমান মার্কেট প্লেসে কিরকম তাদের চাহিদা আছে, সো এই জিনিসগুলো না জানলে এই কাজের প্রতি আগ্রহ ভালোবাসাটা কমে যায়। বুঝতে পারছেন? কাজের প্রতি আগ্রহ এবং ভালোবাসাটা কমে যায়। তাহলে যে কাজটা করব সেই কাজটা সম্পর্কে আগে আমরা একটু বিস্তারিত জানবো। তাহলে আমরা ডিজাইন রিলেটেড কি কি কাজ করতে হয়। তো বিষয় হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন একটা বিশাল বড় একটা সেক্টর, যেখানে জন্মের পর থেকে যদি কেউ চিন্তা করে আমি জন্মের পর থেকে গ্রাফিক্স ডিজাইন শিখবো, মিড ক্লাস পর্যন্ত আরো 10 বার হয়েছে জন্মে, তাও কাজ শিখে শেষ হবে না। তাহলে কি কাজ শিখবো না আমরা? মানে এখানে এত পরিমাণ কাজ আছে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে, এই সবগুলো কাজ একটা মানুষের পক্ষে শেখা সম্ভব না। তাহলে এই কাজের যে সাব সেক্টর গুলো হচ্ছে, গ্রাফিক ডিজাইন হচ্ছে মাদার প্রধান। এই ডিজাইনের মধ্যে অনেক সাব সেক্টর আছে, যেমন ধরেন লোগো ডিজাইন একটা সেক্টর, আবার লোগোর মধ্যে অনেক ধরনের আবার লোগো আছে। তারপর ধরেন আপনার বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড বলুন দেখি, এই ভিজিটিং কার্ড হচ্ছে গ্রাফিক ডিজাইনের অন্তর্গত। তারপর ধরেন আপনার হচ্ছে যে টি শার্ট ডিজাইন, যে টি শার্ট গুলো বা করি আমরা, এই টি শার্ট ডিজাইন হচ্ছে এই গ্রাফিক্স এর আওতায়। তারপর দেখা যাচ্ছে যে আমরা যে কি বলে ব্যানার, যে ব্যানার গুলো দেখি, ব্যানার গুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের আওতায়। তারপর আপনি যে থাম্বনেল ডিজাইন যেটা বললাম, ইউটিউবে বলেন ফেসবুকে বলেন, এই থাম্বনেল ডিজাইনটা হচ্ছে আমাদের কোথায়কার এই গ্রাফিক্স। এরকম অনেক সেক্টর আছে। তাহলে এই প্রত্যেকটা সেক্টরের কাজগুলো আমাদের কিছু বৈধ মার্কেট প্লেস আছে, এই বৈধ মার্কেট প্লেস গুলো আমরা করতে পারি। যেমন বৈধ মার্কেট প্লেস বলা যায় একটু ফাইবার একটা বৈধ মার্কেট প্লেস। তারপর হচ্ছে যে freelancer.com একটা বৈধ মার্কেট প্লেস। তারপর দেখেন আপওয়ার্ক একটা বৈধ মার্কেট প্লেস। আপনি ফাইবার ফাইবার আপওয়ার্ক, তারপর পিপল পার আওয়ার একটা আছে বৈধ মার্কেট প্লেস। তারপরে দেখা যাচ্ছে যে 99 ডিজাইন একটা আছে বৈধ মার্কেট প্লেস। সো প্রত্যেকটা এই বৈধ মার্কেট প্লেসে আপনার কাজের প্রতি একটা সেক্টর আছে, যে কাজটা আপনি শিখবেন। এখন এখানে যখন আপনি কাজ করতে যাবেন, সবগুলো কাজ জানা আমাদের জন্য প্রয়োজন না। আর যেহেতু এটা ইন্টারন্যাশনাল, মানে অল ওয়ার্ল্ড এর যারা মানে কাজ নেবে, তারা এখানে সার্চিং করে আমি কোন সেক্টরে কাজ করব। সাপোজ ধরেন আপনি যদি এক টি শার্ট ডিজাইনার হয়ে থাকেন, যে আমি টি শার্ট ডিজাইন করি, তাহলে এই টি শার্ট ডিজাইন নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সার্চ করলে আপনার এই সার্ভিসটা যদি দেওয়া থাকে তাদের কাছে দৃশ্যমান থাকে। বা লোগো ডিজাইন লেগে সার্চ করলে আপনার এই সার্ভিসটা যদি থাকে, তাদের সামনে যদি দৃশ্যমান হয়, যদি তাদের অফারটা ভালো লাগে, তাহলে আপনাকে তারা কাজ দিয়ে অফারটা ক্রয় করে নেবে। এখন বিষয়টা হচ্ছে কিভাবে অফারটা ক্রয় করতে তারা, যেমন দেখেন যে আমাদের এই অফার গুলো যখন আমরা ক্রিয়েট, তখন দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক মানে একবারে ছোট, যেটা সাধারণ, মাত্র $10, কারো বাজেট খুবই কম, $10 সে করে নিতে পারে। কেউ যদি মনে করে যে না আমি আরেকটু কোয়ালিটি সম্পন্ন নিব, তাহলে অবশ্যই এখানে সুযোগ সুবিধা বেশি থাকবে, তাহলে সে $45 সে কিনে নিবে। তারপরে দেখা যাচ্ছে যে আমি সব থেকে ভিআইপি সাপোর্ট নিব, আমি সব ধরনের সুযোগ সুবিধা নেব, তাহলে সে প্রিমিয়াম কিনবে। এখন কারো যদি মনে হয় যে না আমার কাছে বেসিকটাও অনেক বেশি মনে হচ্ছে, তাহলে সে সার্চিং করে দেখতেছে $5 কেউ সার্ভিস দিতে পারে। আবার বেসিকে কেউ অনেক সার্ভিস আছে
$300, $500, $700। তার মানে বিষয়টা হচ্ছে যার যেমন অ্যাবিলিটি সে সর্বনিম্ন $5, সর্বোচ্চ $10,000। বেসিক। তো যার যেমন অ্যাবিলিটি সে এখান থেকে সেই অফারটাকে ক্রয় করে। তাহলে আমরা যে ডিজাইন গুলো শিখবো, এখন এই ডিজাইন গুলো নিয়ে প্রথমে আপনাকে বাসাতে যায় রিসার্চ করতে হবে কিছু। মানে প্রথম একদিন 2 দিন একটু রিসার্চ করবেন। যেমন ধরেন GRAPHIC গ্রাফিক্স, আমি গুগলের যে সার্চিং অপশন আছে হুম, গ্রাফিক্স ডিজাইন লিখে লিখলাম ফাইবার, গ্রাফিক ডিজাইন লিখে ফাইবার লিখলাম, লেখার পর আমরা এখান থেকে সার্চ করতেছি। তাহলে দেখেন গ্রাফিক ডিজাইন সার্ভিস ফাইবারের যে প্রথম অপশন আছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে হুম, এই জন্য আমার এটা শো করতেছে। যদি অন্যভাবে দিই, আচ্ছা আপনাদের যদি অ্যাকাউন্ট থাকবে না তখন এখানে কন্টিনিউ উইথ গুগল চ্যাট এটা যেন আপনারা করবেন না, তাহলে অটোমেটিকলি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। হুম, ঠিক আছে? তাহলে দেখেন যে এই যে গ্রাফিক্স ডিজাইন অপশনটা চলে আসছে, এই সার্চিং অপশন আছে না, এই সার্চিং অপশনে আপনি সাপোজ ধরেন টি শার্ট ডিজাইন লিখে আমরা সার্চ করবো। কিসে? টি শার্ট ডিজাইন, না, এটা সম্পাদে। টি শার্ট ডিজাইন লিখে সার্চ করলে দেখেন সম্পাদের পরিশ্রম যদি থাকে একটু। 22,000 প্লাস সার্ভিস এখানে প্রদান করা আছে। কতগুলো আছে আমাদের? 22,000। এখন আমরা যদি লোগো ডিজাইন নেই, লোগো ডিজাইন, আচ্ছা লোগো ডিজাইন লিখে যদি সার্চ করি এখানে প্রায় 1,30,000 প্লাস রেজাল্ট আছে। তার মানে কি টি শার্টের থেকে লোগো সার্ভিস বেশি না এখানে? আচ্ছা, তারপরে যদি আমরা এখান থেকে সার্চ করি বিজনেস কার্ড, বিজনেস কার্ড সবার আমরা জানা আছে। আচ্ছা বিজনেস কার্ড, বিজনেস কার্ড দিয়ে লেখে আমাদের 17,000 প্লাস রেজাল্ট আছে। তার মানে এভাবে আমরা প্রত্যেকজনে মানে আমরা যে কাজগুলো করব, যে কাজগুলো শিখবো, আসলে কি শেখার পর এখানে কি আমরা কাজ পাবো কি, হুম, এটা আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমি এটা দেখা। আপনি চাইলে এই কি বলে আপওয়ার্কে সার্চ করতে পারেন, সেম ভাবে পিপল পার আওয়ারে সার্চ করতে পারেন, যে কোনো জায়গায় আপনি সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফাইবারে হলো সহজে আপনি দেখতে পাবেন। আচ্ছা, তাহলে দেখেন এখানে সিম্পল একটা গিগ, যেমন এই গিগটা একটু খেয়াল করি। এখানে দেখেন ইনি 3,360টা প্রজেক্ট সম্পন্ন করছে, আরো বেশি রেটিং এ পাইছে 3,360টা। ইনার এখানে বেসিকে কয় ডলার? $60, স্ট্যান্ডার্ডে দেখেন 75, প্রিমিয়ামে 150। এই বিজনেস কার্ডে আর একজন সেল করতেছে দেখেন মাত্র $5, এই দিন আবার $10 সেল করতেছে। আর একজন সেল করবে দেখেন মোটে $5, ইনি আবার সেল করতেছে $290 বেসিকে। তার মানে যার যেমন বেসিক কোনাকে বললাম না, সে সেটা কিনে নিতে হয়। তাহলে আমার এই সেক্টরটা দেখানোর উদ্দেশ্য যে আমরা গ্রাফিক্স ডিজাইন শুরু করার পূর্বে, কাজ শেখার পূর্বে আমাকে এই সেক্টরটা নিয়ে একটু আলোচনা করতে হবে, বা আমি যে সেক্টরে কাজ করবো সেটা এই সেক্টরে আছে এটা আমাকে জানতে হবে। আপনি চাইলে মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক আপনি সার্চ করে একটু দেখবেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা এখন ডিজাইন কি করতে হবে বুঝতে পারছি তো আমরা। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি যে ডিজাইন করার পূর্বে আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি মূলত কি সফটওয়্যার দিয়ে তৈরি করব। কারণ প্রতিটি জিনিসের তো একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার ছাড়া তো আমরা তৈরি করতে পারবো না। ঠিক আছে না? ডিজাইনের সবটা। হ্যাঁ, আমরা এই সফটওয়্যার গুলো ডিজাইন তৈরি করার জন্য আমরা মূলত ব্যবহার করি ফটোশপ একটা সফটওয়্যার, অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা সফটওয়্যার আছে, আরো অনেক কিছু সফটওয়্যার আছে। তার মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আবার পাবেন কোথায়? ফিডব্যাক থেকে আমি আপনাকে সরাসরি দিয়ে দিলাম, কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে তো না? আচ্ছা, যেটা থাক ফেসবুক। আচ্ছা,
দেখেন ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আপনি ফার্স্ট আমাকে মাসুদ রানা জিএফএক্স এটা লিখে সার্চ করলে আমার ফেসবুক আইডি আসবে। এখানে আপনি একটা লক করবেন, ওকে আমি অ্যাড করে নিব আমাদের পার্সোনাল যে গ্রুপ আছে। গ্রুপ হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পার্সোনাল গ্রুপ আলোকতা আইডি সেন্টার। লক করলে আমি এখানে অ্যাড করে দিব। আর আমাদের ফেসবুক পেজ আছে, একটা ফেসবুক গ্রুপ আছে আলোর পথে আইটি সেন্টার, এখানে ঢুকবেন। আলোর পথে আইটি সেন্টার এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এই গ্রুপে আসবেন, আসার পর এই যে ফিচার যে অপশনটা আছে না, এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখেন প্রথম লিঙ্ক অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। এই লিঙ্কে ঢুকে আপনি যদি এই লিঙ্কটাকে যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি সরাসরি একটা মেগা অ্যাকাউন্টে নিয়ে যাবেন। এই মেগা অ্যাকাউন্টে আসার পর অবশ্যই ওয়াইফাই দিয়ে ডাউনলোড করেন, তাহলে ফাস্ট হবে। তাছাড়া মোবাইলের ইন্টারনেট দিয়ে ডাউনলোড করলে ফাইল মিসিং হয়। আচ্ছা, আসার পর দেখবেন এই যে ডাউনলোড আছে না, এই ডাউনলোডের এখানে ডাউনলোড অ্যাজ এ জিপ ফাইল, এই জিপ ফাইলটা ওপেন করবেন। জিপ থেকে তো আনজিপ করতে পারেন, আনজিপ করার পর আপনাকে ইনস্টল করে দিবে, ঠিক আছে। আচ্ছা, ইনস্টল করার পর এই যে সার্চ অপশন আছে, এখানে শুধু অ্যাডোবি অ্যাডোবি লিখলে, আমার কাছে 2024 দেওয়া আছে, আপনি ওখানে পাবেন হচ্ছে 2020। আমরা এটা ওপেন করলাম, কিছু সময় নিবে, কিছু সময় পর সফটওয়্যারটা এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, সফটওয়্যারটা যখন ওপেন হবে তখন এরকম ইন্টারফেস ওয়েলকাম টু ইলাস্ট্রেটর আমাদের শো করবে, বা শো নতুন অবস্থায় নাও করতে পারে। আচ্ছা, তাহলে উপরের দিকে আমরা ফলো করছি যে ফাইল এডিট অবজেক্ট, একটা টাইটেল বার আছে, আমাদের মেনু বার আছে। তারপর দেখেন নিউ ওপেন, এই দুটা শো করতে পারে নাও করতে পারে। যদি শো করে তাহলে আমরা নিউ ফাইলে ক্লিক, নিউ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন নিউ ডকুমেন্ট একটা অপশন লেখা আছে। এখান থেকে আমাদেরকে কি নিয়ে কাজ করবো আমরা, মোবাইল নিয়ে, ওয়েব নিয়ে, প্রিন্ট নিয়ে, ফিল্ম অ্যান্ড ভিডিও নিয়ে, না আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আমরা যেহেতু ইলাস্ট্রেশনের কাজ করবো বা আর্টের কাজ করবো, সেহেতু আমরা এখান থেকে কোনটাতে ক্লিক করবো, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এই আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন যে আমরা ডিজাইন করার জন্য আমাদের একটা ক্যানভাস একটা লাগে না, যেখানে আমরা ড্র করি। সো এখানে কিছু ডিফল্ট ভাবে ক্যানভাস আমাদের আছে, পেজের মাপ আছে, যেমন পোস্টার সাইজ B4, B5, A4, এ হচ্ছে ইন্টারন্যাশনাল পেজের মাপ ডিফল্ট ভাবে দিয়ে রাখছে। আপনি যদি B4 প্রেস করেন, প্রেস করার পর এখান থেকে ক্রিয়েট করেন, তাহলে ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে দেখেন একটা পেজ আমাদের কাছে এখানে শো করছে, তাই না। আর কাস্টম ভাবে যদি আপনি পেজ নিতে চান, যে ক্লায়েন্টেরা অনেক ক্ষেত্রে তাদের পেজের মাপ বলে দেয়, তাদের পেজের মাপ যদি নিতে চান তাহলে ফাইলে আসবো, আসার পর নিউ, নিউ এ ক্লিক করে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এখান থেকে দেখেন কাস্টম হিসেবে আমরা পেজের নাম দিতে পারবো, আর ডিফল্ট যেগুলো আছে সেগুলো আমাদের নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে দেখেন আনটাইটেল, এই আনটাইটেল এখানে আপনার নাম দিতে পারবেন, ব্যাক স্পেস দিয়ে কেটে দেবেন। যেমন দিলাম হচ্ছে ডিজাইন, GRA গ্রাফিক্স ডিজাইন, লিখলাম গ্রাফিক ডিজাইন বা ক্লাস 1 বা ক্লাস 2 যেটাই। তারপরে দেখেন এখানে একটা পেজের হাইট এবং ওয়েট আছে, প্রত্যেকটা জিনিসের কি আছে, এই পেজটার দেখেন একটা হাইট একটা ওয়েট আছে সব জিনিসের। তাহলে হাইটের একটা মাপ আছে, ওয়েটের একটা মাপ আছে। তাহলে প্রথমে আমরা এখান থেকে হাইট এবং ওয়েট নেওয়ার পূর্বে আমাদেরকে জানতে হবে যে কোন ইউনিটে তারা নিতে চায়, পিক্সেলে নিতে চাচ্ছে, না পয়েন্টে, না ইঞ্চিতে, না ফিটে, না মিলিমিটারে। কারণ প্রত্যেকটা তো আলাদা আলাদা নাম। এখন কোনো ক্লায়েন্ট আপনাকে যদি ইঞ্চিতে বলে 2.5/3 ইঞ্চি, আপনার যদি এটাকে পিক্সেলে করেন তখন মানটা ঠিক আসবে না, আসবে কি একই। তাহলে আগে আমাকে ধারণা করতে হবে
ক্লায়েন্ট যদি মাপ দিয়ে দেয় তাহলে ইঞ্চিতে দিচ্ছে না পিক্সেলে দিচ্ছে না কোন ইউনিটে দিচ্ছে সেটা আমাকে আগে মানে জানতে হবে। যদি আমাকে পিক্সেলে দেয় তাহলে আমি পিক্সেলে প্রেস করলাম, তাহলে উপরে এখানে পিক্সেল লেখা আসছে। যদি এই ঘরে ক্লিক করি তাহলে দেখেন এখানে পয়েন্টটা আছে, তারপর আছে ইঞ্চিতে, তারপর আছে ফিটে, যেটা দেবে সেটাতে প্রেস করলে উপরে আমাদের লেখা দেখা যাবে। এখন আপনি এখানে এই যে ঘরটা আছে 288 পিক্সেল বাই 560 পিক্সেল, আপনি এখানে সাপোজ ধরেন যে 3000 ওয়েট দিলাম 3000 আর হাইট দিলাম 4500, একটা মাপ মনে করেন ক্লায়েন্ট এই মাপটা দিয়েছে। তাহলে এই মাপের উপরে আমাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। এখন এখানে কালারের একটা অপশন আছে, তারপর হচ্ছে স্ক্রিন মোডের একটা অপশন আছে। তাহলে কালার জিনিসটা কি, এগুলো জাস্ট প্রথমে জানলেই হয়, পরবর্তীতে আমাদের আর জানার প্রয়োজন হয় না। আমরা যদি অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের এই অপশনগুলো শো করবে। এখন দেখেন কালার, RGB কালার, RGB কালার দেখেন। RGB কালার কি জিনিস, RGB কালার সম্পর্কে যদি জানতে চান তাহলে একটু গুগলে সার্চ করে যে RGB কালার, RGB কালার লিখে সার্চ করলাম, ইমেজে আসছে। দেখেন RGB কালার আগে বলি তাহলে বুঝতে পারবেন। RGB, আর তে রেড, জি তে গ্রিন আর বি তে ব্লু। এই RGB কালারকে বলা হয় মৌলিক কালার। কিন্তু আমরা যত কালার দেখি সব কালার গুলো এই RGB সমন্বয়ে তৈরি করা হয়। তার মানে মাদার হিসেবে বা প্রধান হিসেবে বলা হয় মৌলিক কালার হচ্ছে RGB কালার। এই কালারের সমন্বয়ে পৃথিবীর সব কালার তৈরি। তাহলে এই RGB কালারটা কোথায় ব্যবহার করতে হবে এটা আমাদেরকে জানতে হবে। তারপরে দেখেন নিচের এই ঘরে যদি ক্লিক করি চেক মার্কে, নিচের দিকে আছে CMYK কালার। তাহলে আবার একটু আসেন এখানে RGB আর এখানে CMYK, তাই না? আচ্ছা, CMYK কালারের ফুল নাম হচ্ছে সি তে সায়ান, এম তে ম্যাজেন্টা, ওয়াই তে ইয়েলো আর কে তে ব্ল্যাক। ব্ল্যাক এর বি হয় প্রথম অক্ষর, ব্ল্যাক বি এর সি কে না, এই ব্ল্যাক এর কি শেষের অংশটাকে বি ব্যবহার না করে কে ব্যবহার করছে। আচ্ছা, তো RGB এর ফুল ফর্ম এবং CMYK কালারের ফুল ফর্ম বোঝা গেছে। এখন বিষয়টা হচ্ছে এই দুইটা কালার কখন ব্যবহার করব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। RGB কালার আমরা কখন ব্যবহার করব, RGB কালারটা হচ্ছে অনেক উজ্জ্বল কালার, এটা প্রথম জানতে হবে। RGB কালারটা হচ্ছে আমাদের অনেক উজ্জ্বল, আর CMYK কালারটা হচ্ছে হালকা উজ্জ্বল। তাহলে RGB কালারটা কোথায় ব্যবহার করতে হবে, যে যেমন আমাদের ফেসবুক, টিকটক, টুইটার, লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া না, এই সোশ্যাল মিডিয়া গুলো নিয়ে যখন আপনি ব্রাউজিং করেন মোবাইল ভেদে বিভিন্ন রকম কালার আসে না, যার যত সুন্দর মোবাইল ডিসপ্লে তার কালারটা তত সুন্দর। তার মানে আপনার উজ্জ্বল কালারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যদি কোনো একটা ডিজাইন ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আমাদের কালার ব্যবহার করতে হবে RGB কালার। আর CMYK কালারটা হচ্ছে হালকা উজ্জ্বল। হালকা উজ্জ্বলটা ব্যবহার করা হয় যখন আমরা প্রিন্ট করি, যখন প্রেসে আমরা ব্যানার প্রিন্ট করি, তারপর বিজনেস কার্ড প্রিন্ট করি, যেমন এই যে এটা প্রিন্ট করছে প্রেস থেকে, তাই না? এটা যেহেতু প্রেস থেকে একটা প্রিন্ট। এখন এখানে যদি আপনার এই RGB কালার দেয় উজ্জ্বল, অত্যাধিক উজ্জ্বল দেয় তাহলে এটা ফ্যাকাশে হয়। আর যদি এখানে CMYK কালার যে ব্যবহার করে তাহলে এখানে অবশ্যই CMYK কালার ব্যবহার করা আছে, যার কারণে এটা কি হয়েছে আপনি স্পষ্ট সবকিছু বুঝতে পারছেন। তাহলে আমার বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, যে আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে যাবো
প্রিন্ট করতে গেলে আমাকে অবশ্যই RGB কালার ব্যবহার করতে, RGB কেন, CMYK কালার ব্যবহার করতে। আর সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কোনো কিছু ব্যবহার করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? RGB কালার ব্যবহার করব। কারণ RGB কালারটা অত্যাধিক উজ্জ্বল আর CMYK কালারটা হচ্ছে কম উজ্জ্বল। তাহলে দেখেন এখানে বোঝা যাচ্ছে, এই দুটো দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা RGB এবং CMYK কালারের বিভিন্ন ধরনের ইয়ে দেওয়া আছে। তার মানে এতটুকু বুঝতেই না, এগুলো একটু বারবার বোঝাতে হয় না, একবার বুঝলে পরবর্তীতে আর বোঝার প্রয়োজন থাকে। আচ্ছা, তাহলে দেখেন আমরা যেহেতু প্রথমে এখানে RGB কালার দিয়ে করলাম, এখানে দেখেন রাস্টার ফিক্সিং একটা অপশন, এগুলো সেটআপ একবারই, বারবার করার প্রয়োজন পড়ে না। আমরা এই পপআপে ক্লিক করলাম, এখানে দেখেন হাই রেজোলিউশন, মিডিয়াম, স্ক্রিন, ঠিক আছে, বিভিন্ন অপশন আছে। তো বিষয়টা হচ্ছে যখন আপনি একটা ডিজাইন প্রিন্ট করবেন, এটা যদি কেটে যায় তাহলে কি আপনি সেই ডিজাইনটা কি ভালো লাগবে? তাহলে 300 ppi হচ্ছে সর্বোচ্চ রেজোলিউশন। 300 ppi হচ্ছে PPI এর ফুল ফর্ম হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। ইঞ্চি তো কত? 300, ঠিক আছে। তাহলে পিক্সেল পার ইঞ্চি বা 300 ppi, মিডিয়াম হচ্ছে 150 ppi, স্ক্রিন হচ্ছে 72 ppi, আর 36 ppi হচ্ছে সবচেয়ে কম। তার মানে ডিজাইন ক্লায়েন্টকে দেওয়ার সময় অবশ্যই আমাকে 300 ppi দিয়েই করতে হবে। হ্যাঁ, অবশ্যই। তো আমরা যেমন দেখি যে আপনার কি বলে আর্জেন্টিনা ব্রাজিল যখন পতাকা তৈরি করা হয়, অনেক বেশি পাথর, বিশাল বড় বড় পতাকা, তাই না? 1 কিলো, 2 কিলো, 1.5 কিলো, দেখছি তো আমরা। এই পতাকাগুলো যদি একবারে কম রেজোলিউশনের রিলেট যদি আমরা প্রিন্ট করি তাহলে কি ওটা একবার ফেটে যাবে না? তো ফেটে গেলে তো ওটা তো আমাদের আর কাজে লাগছে না। কাজে লাগছে কি, আপনি কি দিবেন ওই পতাকা? দিবেন না। তো এই জন্য যত হাই রেজোলিউশনের দিবেন ততই আপনার জন্য লাগবে। সেটা হচ্ছে আমাদের হাই রেজোলিউশন। সো এখান থেকে আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমরা পেজে যে মাপটা দিয়েছিলাম 300/45, এটা হচ্ছে আমাদের সেই পেজের মাপ। বুঝতে পারছেন? প্রথমত আমরা ডিফল্টটা দিয়ে করব, বিফোর, ঠিক আছে। আচ্ছা, তাহলে যে যতটুকু দেখালাম যতটুকু বোঝা গেছে বুঝতে পারছি। আচ্ছা, যখন আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন, ইনস্টল করার সময় আপনার যেরকম অপশন আসবে, ইনস্টল করার পর সফটওয়্যারটা আপনার কাছে ঠিক এভাবেই শো করবে, মানে অনেক কিছু থাকবে না, ঠিক আছে। তো আপনাকে আপনার মতো করে সুন্দর করে সেটআপের জন্য যেটা আমরা প্রথমে খেয়াল করি যে এই যে উপরে একটা আইকন দেখতে পাচ্ছি এআই, মানে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফাইল, এডিট, অবজেক্ট, এটা হচ্ছে আমাদের মেনু বার। আর এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছি চাইলে টেনে নিয়ে আসতে পারি, যে কোনো জায়গায় রাখতে পারি, এটার নাম হচ্ছে যে আমাদের টুলস বার। এটা বাদেও আমাদের কিছু কাজ লাগে, সেটা হচ্ছে যদি কোনো আমাদের অপশনের প্রয়োজন হয়, তো অপশনগুলো নিয়ে আসার জন্য আমরা উইন্ডোতে যাব, তারপর এখান থেকে কন্ট্রোলে আসবো। এই কন্ট্রোলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন উপরে একটা কন্ট্রোল প্যানেল নামে একটা আছে, তো এটার নাম কি? কন্ট্রোল প্যানেল। এখন এখানে যে টুলস গুলো ব্যবহার করা আছে এখানে খুবই কম, অল্প কিছু টুলস ব্যবহার করা আছে, বেশি না। তাহলে এই টুলস গুলো নিয়ে আসার জন্য আমরা উইন্ডোতে গেলাম, টুলস করে গেলাম, যার পর দেখেন এখন আছে কোনটাতে? বেসিকে আছে। কোথায় নিয়ে আসবো? অ্যাডভান্সে ক্লিক করবে। অ্যাডভান্সে ক্লিক করলে দেখেন সব চলে আসে। তাহলে উপরেরটার নাম হচ্ছে মেনু, তার নিচেরটা হচ্ছে কন্ট্রোল বার, এটা হচ্ছে আমাদের টুলস বার, আর এই যে সাদা অংশ এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, এবং এটা হচ্ছে আমাদের রোলার, নিচেরটাও আমাদের রোলার। আমাদের কাজের জন্য এটা যে কোনো দিকে আমরা মুভ করতে পারি, ঠিক আছে। তাহলে এই বেসিক জিনিসগুলো আমাদের কিন্তু জানা প্রয়োজন, এগুলো না জানলে কিন্তু কাজ করাটা একটু কষ্ট। এই যে যত করালাম,
এটুকু কি বুঝা গেছে আপনার? আচ্ছা, প্রথম দিন একবারে বেশি কিছু দিব না, যেহেতু কালকে একদিন আসবে। শুধু আপনার হোমওয়ার্ক যেটা থাকবে, যখন সেটা করলাম সফটওয়্যার পার্ট আপনি ইনস্টল করবেন, এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। আর এই যে 8 GB কালার এবং সেম ওয়াইকে কালারের প্রথমত একটা নোট করুন। 8 GB কালার কি বললাম, সেম ওয়াইকে কালার কি বললাম, একটু নোট করবেন। কোথায় ব্যবহার করতে হয়, 300 PPI কেন নিব, বা 72 PPI কেন নিব, এগুলো নিয়ে একটু লিখবে। তারপরে এই যে টুলস গুলোর একটু নামগুলো না আপনি একটু খাতায় লিখবেন। যেমন যে এই মাউসের পয়েন্টারটা যখন এখানে নিয়ে আসবো, হ্যাঁ, তখন নামটা শো করবে, এটার নাম কি সিলেকশন, এটা শর্টকাট হচ্ছে ভি। ভি। তাহলে তারটাতে যদি পরেরটাতে নিয়ে যাই, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন, মানে নামগুলো আগে আপনাকে বাসাতে আজকে যে কয়েকবার মানে একটু করবেন, মুখস্থ করার দরকার। মানে আমি যদি বলি ডাইরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে আপনার কাছে যেন অপরিচিত যেন মনে না হয়। আর যদি সব থেকে ভালো হয়, আপনি এখানে সার্চ দিবেন গুগলে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 টুলস নেম টেস্ট। আচ্ছা, এটা লেগে সার্চ করবেন, করার পর ইমেজে আসবেন। আসলে দেখবেন যে এই যে একটা পেজ আছে না, দেখি ইমেজটা, বা গুগলে অনেক ধরনের পেজ আছে, সবগুলো লেখারও দরকার নেই। আপনার প্রথমত দুই একদিন কাছে থাকলে এনা, তারপরে লাগান। এখন অ্যান্ড্রয়েড ফোনে যুগ ফোনে থাকলেও হয়। আচ্ছা, আপনি এত দেরি আচ্ছা, সেটা আমি দিয়ে দিচ্ছি। যেমন দেখেন এই যে এখন সুন্দর করে কিন্তু দিয়ে দিয়েছে, তাই না? এগুলো একটা স্টুডেন্ট যদি কয়েকবার পড়ে, যে দেখেন এটার নাম হচ্ছে সিলেকশন টুল, শর্টকাট ভি, ম্যাজিক ওয়ান টুল ওয়াই, পেন টুল পি। এই নামগুলো যদি শর্টকাট ফর্ম গুলো যদি কয়েকবার একটু পড়ে, তা আপনার কাছে অপরিচিত আর হবে না। এটাকে আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের পাবেন হচ্ছে এই যে আলোর কথা আইটি সেন্টার আছে না, এই আলোর কথা আইটি সেন্টারে ইন্নালে লার্ন হয়ে গেল কিভাবে, কোথায় ক্লিক করলো, আগে তো বুঝবো আর। আচ্ছা, আমি এখানে পোস্ট করে দিলাম, ঠিক আছে। এটা আপনি ডাউনলোড করেন অথবা আহ, কি বলে প্রিন্ট করে রাখেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। এটা কয়েকবার পড়লে আপনার আর জিনিসটা অপরিচিত হবে না। তাহলে এই প্রত্যেকটা টুলস গুলো আপনি একটু দেখবেন, এবং পাশাপাশি কারণ এখানে কিন্তু সব টুলস দেওয়া নাই, সব টুলস দেওয়া নাই, কোনগুলো দেওয়া নাই, যেমন যে টুলস এর আন্ডারে দেখেন যে টুলস এর নিচে ছোট্ট একটা করে আইকন আছে না, এই টুলস কে ডান বাটন যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন যে আরো একটা টুলস আছে। এটাতে দেখেন ডান বাটন ক্লিক করলে নিচে আরো 3টা টুলস আছে। এটা হচ্ছে আপনাকে কম্পিউটার থেকে নিজে নিজে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এই কয়েকটা টুলস এর নাম আপনি এক নম্বর পড়বেন। ওই নিচে হ্যাঁ, ক্লিক করে এখানে তো সবই থাকতেছে, শুধু যেগুলো নিচে যে ছোট্ট আইকন ছোট্ট আছে আইকন। সেগুলোর নিচে শুধু আরো সাব কিছু টুলস আছে। এই মানে ইনস্টল করলে তো আপনি তো পেয়ে যাবেন। তাহলে আপনার হোমওয়ার্কটা আজকে এটা থাকছে যে টুলস পরিচিতি করে দেখবেন। উপরে এই যে অপশন গুলো আছে, ফাইলের ভিতরে কি কি থাকতে পারে, এবং আপনি নিজে নিজে পড়বেন যে নিউ, নিউ টেমপ্লেট, ওপেন, ক্লোজ, সেভ, সেভ অ্যাস, এগুলো একটু দেখবেন শুধু বাসাতে, ঠিক আছে। তাহলে আপনার জন্য হবে কি জিনিসটা, আমি যখন পড়াবো তখন অপরিচিত মনে হওয়ার, কঠিন মনে হওয়ার। তাহলে এটাই হচ্ছে আপনি আজকে হোমওয়ার্ক বাসাতে। আর আপনি সফটওয়্যারটা ইনস্টল করেন, পাশাপাশি আমাদের এই গ্রুপটাকে অ্যাড হয়ে যাবেন, আর আমাকে একটু নক করবেন, আমি আপনাকে ইয়ে করে দিতাম, ঠিক আছে।
আর ভিডিওটা পাবেন কোথায়? ভিডিওটা পাবেন হচ্ছে এই যে মাসুদ রানা জিএফএক্স, আমার ফেসবুক আইডির নাম যেটা একটাই নাম আসবে, মাসুদ রানা জিএফএক্স দিলে ফেসবুক আইডি আসবে আর ইউটিউব চ্যানেল আসবে। এখানে দেখবেন এই আপনার নাম দিয়ে আমি থাম্বনেল করে দিব হনি, দিয়ে এখানে ক্লাস, আচ্ছা এই চ্যানেলে আপনি আপনার নাম সহ ক্লাস 1 দিয়ে আমি GFX নাকি? হ্যাঁ, দেওয়া থাকবে, আপনি এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন।